দাও 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 দাও, যাও যাও, বাবাকে বলো, রিকোয়েস্ট করো। মা লেজ না আনলে হবে না, রিকোয়েস্ট করতে হবে, রিকোয়েস্ট করো। এই দেখো, বলে বাবা আতু দে, এতখানি নাকি, আতু দে। এই রে, এ দাদার কাছে যাচ্ছে। হ্যাঁ, না না না, হ্যাঁ লিচু দেওয়া যায় কিন্তু বেশি না। অ্যাটিটিউড নিচ্ছে না, হাতে নিতে ভয় পাচ্ছে নাকি? আবার ভোঁতড় আছে, অনেক জিনিস হাতে খায় না। খাবি না? না না, এসো। কি তুই খাবি না? আমি খেয়ে নিচ্ছি তাহলে। তাই নাই, বেশি টক হলে দেবে না। অবস্থাটা দেখ, হাতে করে খাবে না, বুঝতে পারছো? ও আর ভয় পায়, কিছু কিছু খাবার হাতে খেতে চায় না, কেন আমি বুঝতে পারি না। ওই যে হাতে ধরছে তো, ওই দেখো হাতে ধরলে নিচ্ছে না। ভগবান জানে, তো হতে পারে এটা রস, তো সেই ডালিম কেস এখনো মনে হয় না। সে ওটা তো ওই যায়, কে ঠকঠক করে ভাই, কে ঠকঠক করে উপরে উপরে। ওখানে কিছু বলার সাহস নেই আমাদের, বুঝলে? চুপচাপ থাকতে হবে। নাও, চুপচাপ খেয়ে নাও। ঠকঠক করছে কেন? হ্যাঁ, অসময়ে ঠকঠক হাতে, হ্যাঁ হাতে ওই নিচ্ছে না। আরে কি হয়েছে, একবার সেই ডালিম ওই যে পালাচ্ছে ডালিম, ঠিক আছে, ডালিমের দানাগুলো ছাড়িয়ে আমি ওই করেছিলাম, মানে ওই ভিতরে, মানে কি বলে, ডালিমটাকে ছাড়িয়েছি আর কি, ভিতরে দানা থাকে তো একটা একটা এতে। এবার আমি কি করেছি, আমি ওর মুখের সামনে নিয়ে গিয়ে, আমি জানছি যে দানাটা ওরকমভাবে দিলে খেয়ে নেবে, রস করলে খাবে কিনা আমি দেখি, তো মুখের সামনে নিয়ে গিয়ে একটু আমি ওই ডালিমটা এরকম করে হাতে ফাটিয়েছি। ওর ফাটালে কি হয়, রসটা ছিটকে ওর মুখে লেগেছে। হ্যাঁ, দানাটা বের করে যে ফাটালে ওর মুখে রসটা যাবে, ওর মুখের মধ্যে দিয়ে টিপে দিয়েছি জিনিসটা। এবার কি হয়, ওর দানাটা আমার হাতে ছিল, এবার আমি জানছি যে ওইভাবে দানাটা আমি বের করে নেবো আর রসটাও খেতে পারবে। আমি তো বুঝে উঠতে পারিনি ওরকম করবে, আর ও না ভয় পেয়েছে ওইটাতে। কি আমি জাস্ট মুখের মধ্যে নিয়ে ওর মুখের মধ্যে ঢুকিয়ে দুটো আঙুল দিয়ে চাপ দিয়েছিলাম, আর ও সেই ওই যে ভয় পেয়েছে ডালিম, সেই থেকে ওরকম না, ও ভয় পেত। কিন্তু এখন কিন্তু নর্মাল, তারপরে কিছুদিন মানে একটু কয়েকদিন, 2-1 দিন ওরকম একটু ভয় পাচ্ছিল, তারপর আবার ঠিক হয়ে গেছে, সব নর্মাল খেতে। আজকে আবার দেখছি এই নাটকটক শুরু করেছে, হাতে করে খাবে না। বেড কভারটা এটা কত বছরের জানো? ও এই বেড কভারটা এখনো ফেলেনি। এই বেড কভার, এর রং নেই ঢং নেই। এই যে এটা হচ্ছে উল্টো পিঠ, আর সোজা পিঠটার কালার হচ্ছে এই, ঠিক আছে? এই যে এটা উল্টো, এটা সোজা, এই হচ্ছে বেড কভারের কালার। এই বেড কভারটা ও কিছুতেই ফেলে না। ওর একটা বালিশ আছে দাদার, ঠিক আছে, সেটা হচ্ছে ওর মানে ওই যে ওই আছে ওর ছোটোবেলার বালিশ, মানে ও একদম ছোট ছিল যখন, তখনকার বালিশ, মাথার বালিশটা। ওই বালিশও এখনও চেঞ্জ করেনি, মানে ও জন্ম থেকে ওই বালিশ নিয়ে বেড়াচ্ছে এখনও। কোনো বড় বালিশও নেয় না, অত বড় ছেলে, ওই পাতলা চটিমার্কা বালিশ হতে কিচ্ছু নেই, ওইটাতেই শোবে। নাও, কি এটা হাতে করে খাচ্ছে না, সব এরকম করে খাচ্ছে। ভদু হয়েছে হয়েছে, আর তো খাবি মা? আর এখন না, ভাই বলছে একটু পরে, গরমে দই খাবে। এই নে পড়, এই যে দাদা বায়োলজি পড়ছে, হিউম্যান ইভলিউশন, হ্যাঁ হিউম্যান ইভলিউশন পড়ছে। মনে হয় ভাবছি তোকে একটা কামড় দেবো কি না। আমার এখন মনটা ভালো আছে। না না ঠিক আছে আচ্ছা থাকো, এখন বসে থাক। এতক্ষণ এসিটা অফ ছিল, এখন চালালাম, একটু ঠান্ডা হাওয়া খাবে, এখানে একটু ঘুমাবে। জল ফল উল্টে দিয়েছিল, তার মধ্যে সব পরিষ্কার করে গেলাম। পাপোশ এনে হয় করে গেল একবার, জুতো নিয়ে বেরোলো একবার। হ্যাঁ ওইটাই তো কথা, এসিও যাবে, এসি অফ হলেও থাকতে পারে না, খুব সমস্যা। তো বাবাকে বল আর একটা এসি কিনতে, আর একটা কিনতে বল, তাহলে এইটা অফ করবো, ওইটা চালাবো, বন্ধ কোনোটা হবে না, ঠিক আছে? তুই ঠান্ডা হাওয়া পাবি একদম, একবার এটা একবার ওটা, একদম।
হ্যাঁ এসি নাকি বলো ওই কুলার, সে কুলারে আবার ভয় পায় ডোরো। কি সমস্যা, যার জন্য কিনলাম সেই বসতে চায় না। হ্যাঁ ও ঠিক পোষায় না, ও পোষায় না, ও কুলার কিছুক্ষণ হ্যাঁ ওর হয়তো বসে আছে, আমি যদি ঝট করে চালিয়ে দিই না হুশ করে দৌড়ে ওখান থেকে পালাবে। হ্যাঁ আওয়াজ হয়তো ও ঠিক পছন্দ করে না, ও হাওয়া জিনিসটাই পছন্দ করে না, মানে জোরে হাওয়া লাগছে মুখে ওটা ওর ভালো লাগে না ব্যাপারটা। যদি ওটা ছাঁচা করে আওয়াজ না ঠান্ডা হালকা করে হাওয়া আসতো তাহলে বসে থাকতো ওর সামনে। মানে ফ্রিজটা খুলে রাখলে ফ্রিজের সামনে বসে থাকবে, তো কুলারের সামনে থাকবে না, ব্যাপারটা তাই তো মা। এই থাক ঘা দিস না, ও এখানে আস্তে আস্তে শুয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে, আমি দাদাকে বকেছি, তুমি থাকো, আমি আবার পরে যখন লিচি খাবো তখন তোমাকে দেবো, ঠিক আছে? নিচু নিচু কেন রে জ্বালাচ্ছিস, ছেড়ে দে, ঠিক আছে। পুরো কাকে না, কাউকেই দিইনি, কাউকে দিইনি, দাদাকেও দিইনি, ওকেও দিইনি, বের করা হয়নি। একটা আঙ্কেল আবার উড়িষ্যার থেকে, উড়িষ্যার একটা আঙ্কেল বাবার সাথে বালেশ্বর, বালেশ্বরের বাড়ি, ওই যাই হোক উড়িষ্যা ডিস্ট্রিক্টে, এই সরি স্টেটে। তো উড়িষ্যার বালেশ্বরের একজন আঙ্কেল আবার টোটোর জন্য আর টোটোর দাদার জন্য ছানা পোড়া এনে দিয়েছে, হালকা মিষ্টি, খুব হালকা থাকে। তো তাই বলছে বাবা যে ছানা পোড়া দিয়েছো, দিতে হবে। কাউকে দিন, এখনো বেরই করিনি, সেই ওইভাবে ফ্রিজে রাখা রয়েছে। হ্যাঁ দেবো, তোমাকে দেবো বাবা, তোমাকে না দিয়ে খাবো আমরা? হ্যাঁ ঠিক আছে, চলো পুটু টাটা করে দে সবাইকে। পুটু তুই কি এখনো কি ভয়ের মধ্যে আছিস নাকি? হ্যাঁ দই দাও, দই দাও গরমে, ওটাও পরে সন্ধ্যাবেলা খেতে পারবে। বুঝলি কোথায় গেছিলিস তুই? তোর ফোনের সাথে দৌড়াস কেন? আমার মাথা খারাপ হয়ে যায়। ওরি বাবারে, ওরি বাবারে, দাঁড়াও 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 দাঁড়াও, এদিকে শো, এদিকে শো, এদিকে শো, ওঠো, বসো 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 বসো, ওঠো, নবো আমাকে কিন্তু বসো 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 বসো। বাপরে বাবার ফোনে কথা বলছে, আর এদের অবস্থাটা দেখো, এই দেখো, এই দেখো চুলকে দে, যে ফোনটা এসে বাইরে গেছিলো, নিচে গেছিলো, ব্যাস মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ সেই থেকে বসে আছে ওখানে, সকাল সকাল ওটা বেরিয়ে গেলি কেন? হ্যাঁ এই যে এসো, তোমার বকু জল রেডি করা আছে, এসো। দাদাই এক্ষুনি ঘুম থেকে উঠলো, উঠে টয়লেট গেছে, আর এটা উঠেছে, এটা আগে উঠেছে আমার সাথে উঠে। আরে মাদরের মতো লাফাচ্ছে, মাদর না ছাগলের মতো লাফাচ্ছে, কি হচ্ছে? হ্যাঁ এটা ডিচকা হয়ে যাও, ডিচকা ডিচকা হয়ে যাও। ওরে বাবা এত বড় বড় হাই উঠছে, এখনো ঘুম ভাঙেনি। এই বসো, আমি বিকু জল নিয়ে আসি। এমন আয় মুনাই,